newesia.tv সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে। To support Bangladeshi contractors for their real estate infrastructure. ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। মঙ্গলবার রাতে রাজধানীর আবুধাবির ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই আয়োজন করা হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের আমন্ত্রণে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন সহযোগিতা ও আন্তর্জাতিক বিষয়ক সহকারী মন্ত্রী সুলতান মোহাম্মদ আল শামসি। এছাড়াও আবুধাবিস্থ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। আজকে এই যে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের সাথে যে 50 বছরের আজকে যে চুক্তি, আজকে যে দীর্ঘদিনের এই সম্পর্কের আজকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সেটা 5 তারকা হোটেলের মধ্যে জমকালো আয়োজনে সম্পন্ন করা হলো। তো আমি আশা করি বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের সম্পর্কটা আরও বৃদ্ধি পাক এবং আমরা অনেকেই বাংলাদেশি এখানে আছি যারা ব্যবসা করি এবং শ্রমিক, বিভিন্ন কর্মজীবী। তো আমি আশা করব যে এই ধরনের চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত একসাথে মিলে যেন আগামীতেও কাজ করতে পারে এবং এই সম্পর্ক আরও বহুদূর যেন এগিয়ে যায়। যে বাংলাদেশের সাথে যদি আমাদের সংযুক্ত আরব আমিরাতের একটু ভালো সম্পর্ক হয়ে থাকে, ভালো সম্পর্ক হয়, আমরা এদেশে যারা বসবাস করি, আমরা যারা এদেশে রিমিটেন্স যোদ্ধা, এদেশে ব্যবসা করি, আমরা সবসময় চাইব যে আমাদের বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং চিরদিন যেন এটা থাকে। এই 50 বছরের যে রিলেশনশিপের মাধ্যমে আমাদের দেশের দুইটা দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন এবং বাংলাদেশ সম্বন্ধে যে ধারণা হয়তো সবাই এইভাবে জানে না, তো ওনার বক্তব্যতে সব কিছু ফুটে উঠেছে এবং সবাই এটা জানতে পারছে। তো আমি মনে করি এরকম অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সাথে এই দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের যে ডিপ্লোম্যাটিক যারা ছিল তাদের সাথে আরও সুসম্পর্ক গঠিত হবে এবং আমি আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে আরও সম্পর্ক দৃঢ় হবে বলে। উভয় দেশের শিল্পীদের পৃথক পরিবেশনায় দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন। এরপর স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এ সময় তিনি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘদিনের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিক্রমায় উভয় দেশ নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, ব্যবসা, প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও শিক্ষা সহ প্রভৃত বিষয়ে পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদূরপ্রসারী ও নতুন মাত্রা এনে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেছে এবং প্রবাসীরা কিন্তু বাংলাদেশের এই আর্থসামাজিক যে অর্থনৈতিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমি আপনাদেরকে আজকে এই আমাদের যে অনুষ্ঠান উদযাপন উপলক্ষে সবার প্রতি আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে ভবিষ্যতে বাংলাদেশে আপনাদের রেমিটেন্স পাঠিয়ে বৈধ পথে আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠিয়ে বাংলাদেশের যে অর্থনীতি এবং আর্থিক এবং সামাজিক যে অগ্রগতি, সেই অগ্রগতির যে হুইল, যে চাকা, সেটিকে আপনারা আরও বেগবান রাখবেন এই প্রত্যাশা থাকে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জনতা ব্যাংকও এখানে টিকে আছে এবং বাংলাদেশের সাথে ইউএইর যে কূটনৈতিক সম্পর্ক দিনের কালক্রমায় আরও জোরদার হবে বলে আমি আশা করি এবং আমরা সকলেই এখানে ব্যবসায়িকভাবে এবং কূটনৈতিক উদ্দেশ্যে আমরা সফল হব এবং আমাদের বাংলাদেশের ব্যবসায়িক অগ্রযাত্রা এখানে সফল হোক এবং সুন্দর হোক। অনুষ্ঠানে বাংলাদেশ ও আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের 50 বছরের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই আয়োজন। এম এ রাসেল আহমেদ, নিউজ এশিয়া, সংযুক্ত আরব আমিরাত।